বন্ধুরা, ডলি ঘরকনে আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন, আমি নিয়ে চলে এসেছি রুলি মাছ। আমি আজকে বানাবো রুলি মাছের ভর্তা। এই দেখুন, রুলি মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে তেল দিয়ে হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে আমি মাছগুলো এই দেখুন কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। এই দেখুন মাছগুলো মাখিয়ে নিয়েছি নুন হলুদ। এবার আমি মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে, একটু হালকা হালকা করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আমার ছোট্ট ফ্রির জন্য এই ছোট 2 পিস চিকেন নিয়েছি। আমি ওর জন্য আজকে চিকেন বানাবো। ওই রেসিপিটাও আপনাদের দেখাবো। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, আপনারা কিভাবে বাচ্চাকে চিকেন খাওয়াবেন ওটাও আমি দেখাবো। আমার ফ্রি অ্যাকচুয়ালি 1 বছর 2 মাস হয়ে গেছে, তো ওর জন্যই আমি নিয়েছি এই 2 পিস ছোট 2 পিস চিকেন নিয়েছি। একে আমি ছোট একদম ছোট পিস করে কেটে নেব চিকেনগুলোকে। আর এই মাছগুলো অনেকে খেতে চান না কাঁটার জন্য, আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে মাছের কাঁটাগুলো এই ভাজতে বের করে নেবেন। এই দেখুন মাছগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন 2 দিকে খুন্তি দিয়ে আপনারা এরকম করে দেবেন। এই দেখুন কাঁটাগুলো গোটা কাঁটা এরকম করে বেরিয়ে যাবে। এই দেখুন বেরিয়ে গেছে কাঁটা। এবার আমি কাঁটাটাকে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা মাছের কাঁটা খুন্তি দিয়ে বের করে নেব। দিলে বন্ধুরা কী হবে, মাছটা আপনার আরামসে খেতে পারবেন। এই দেখুন পুরো গোটা আপনাদের দেখাই। এই দেখুন পুরো গোটা কাঁটাটা বেরিয়ে এসছে। এইভাবে প্রত্যেকটা মাছের কাঁটা আমি বের করে নেবেন। এই দেখুন আমি সবকটা কাঁটা বের করে নিয়েছি। আর এই দেখুন এরকম করে আমি একদম মাছগুলোকে ঝুরঝুরে করে ভেজে নেব। এরকম করে মাছগুলো ভেজে নেব। এবার এই দেখুন রুলি মাছটা আমি এবার ভেজে নিয়েছি। এই দেখুন একদম সুন্দর করে একদম খড়খড়ে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমি ওই কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। এই দেখুন কয়েকটা লঙ্কা আমি ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো তুলে নেব। ওই কড়াইতে আমি আবার কুচনো পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আর আমি এরকম ছোট ভিডিও দিচ্ছি, আপনারাও একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখন ঠান্ডার সিজন, সব রকমের মাছ সবজি সব কিছুই পাওয়া যায়, তো একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। এটাকে আমি এবার তুলে নেব। আমি ফ্রির জন্য চিকেন বানাবো। দিয়ে দিলাম 1 কোয়া রসুন, একটা ছোট কোয়া রসুন শিলের মধ্যে আমি বেটে নিয়েছি। আদা আর একটু পেঁয়াজ, ওর মধ্যে একটুখানি ধনেপাতা বেটে দিয়েছি। দু চারটা মানে ডান্ডি ধনেপাতার ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারাও এইভাবে করে দেবেন। এটাকে আমি বেশি ফ্রাই করব না। ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু চালমগজ বাটা। আপনাদের কাছে চালমগজ যদি না থাকে আপনারা কাজু বেটে দেবেন, কারণ বাচ্চার খাবার যত টেস্টি হবে বাচ্চা তত ভালো খাবে। তো ওই জন্য আমি একটুখানি চালমগজ বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর দেবো একটু হলুদ। দিয়ে আমি মশলাটাকে একটু 1 মিনিট মতো একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবারে আমি ছোট পিস করে রাখা চিকেনগুলো অ্যাড করে দেবো। দিয়ে আমি এটাকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে ভেজে নেব। ছোট বাচ্চাদের জন্য এরকমই আপনারা বানাবেন আর সুন্দর খেয়ে নেবে। এবার আমি 5 মিনিট এরকম করে ঢাকা দিয়ে ভেজে নেব। আমি একটা বড় তেজপাতা 4 টুকরো করে দিয়েছি, ওর মধ্যে মিশিয়ে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করে দেবো, বেশি না, একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। উপর থেকে একটু জিরা পাউডার ছড়িয়ে দিলাম। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রেসিপিটা আমার এবার কমপ্লিট। এভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের জন্য ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে বাচ্চাদের। থেকে ভর্তা বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো নুন,
একটুখানি দিয়ে দিলাম নুন। নুনের মধ্যেই লঙ্কাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপরে একটুখানি আমি তেল নিয়ে নেব, সরিষার তেল। আর একটু দাও, বাস বাস। এবারে ওপর থেকে তেল ছড়িয়ে পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাছের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর খেয়ে একবার দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।